পৃথিবীর মধ্যে যত মাজার আছে তত জায়গায় একটা করে মসজিদ আছে। পৃথিবীর মধ্যে যত জায়গায় মাজার আছে একটা করে মাদ্রাসা আছে, অন্ততপক্ষে একটা মসজিদ আছে। পৃথিবীর মধ্যে ইতিহাসে নাই মসজিদ হওয়ার পরে মাজার হয়েছে এমন ইতিহাস নাই, কিন্তু মাজার হয়েছে, মাজার ভিত্তিক মাজার কেন্দ্রিক মসজিদ নির্মাণ হয়েছে। আমি আপনি আজকে বলছি আরে ওনারা কি ওলি আল্লাহ, আরে তোমার দাদা পরদাদা ধুতি পরতো, ধুতি আল্লাহর ওলিগণ তোমার দাদার ধুতি খুইলা লুঙ্গি পরা শিখাইছে। তোমার দাদা হিন্দু ছিল, তোমার পরদাদা হিন্দু ছিল, তাদেরকে কালিমা পড়িয়া মুসলমান বানাইছে আল্লাহর ওলিগণ। টুপি কিভাবে পড়তে হয় জানতো না, আল্লাহর ওলিগণ টুপি পরানো শিখাইছে, আল্লাহর ওলিগণ ওযু শিখাইছে, আল্লাহর ওলিগণ নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা শিখাইছে। যদি ওলিদের অস্তিত্ব বাংলার জমিন থেকে আপনি দূরে ঠেলে দেন, বিলীন করে দেন ওনাদের মাজারগুলা, তাহলে এমন সময় আসবে, আল্লাহ না করুক এমন একটা সময় আসবে, মানুষ দিন দিন মানুষের উপরে আল্লাহর গজব নেমে আসবে। কথা বলুন ঠিক না বেঠে? মানুষের উপর গজব। ভূমিকম্প হচ্ছে না? ভূমিকম্প ঘন ঘন হচ্ছে না, কেন হচ্ছে? আমি তো ওই দিকে যেতে পারছি না। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই উনি কি বেদাতি? কিতাব খুলেন, যারা মুফতি লেখেন নামের আগে একটা কিতাব অবশ্যই পড়েন, ফাতোয়া শামি, যেটাকে পরিচিত ভাষায় বললাম এই ফাতোয়া শামি নামেই প্রসিদ্ধ, যেটাকে বলা হয় রদ্দুল মুহতার। রদ্দুল মুহতারের মুকাদ্দামার মধ্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নী লা আতাবাররাকু বি আবি হানিফাতা ওয়া আজিয়ু ইনদা কবরিহি, ইন্নী লা আতাবাররাকু, নিশ্চয় আমি বরকত হাসিল করি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলার মাজার শরীফে যাই, যাবার পরে ফাইজা আরাদাতি হাজাতুন সাল্লাইতু রাকাতাইনে, যখন আমার হাজতের প্রয়োজন হয়, কোনো কিছুর দরকার হয়, তখন ওনার মাজার শরীফে যাইয়া, মাজারের সামনে যাইয়া সাল্লাইতু রাকাতাইনে সাল্লাইতু ওয়াহিদ মুতাকাল্লিম, আমি নিজে 2 রাকাত নামাজ আদায় করি, করার পরে আল্লাহর দরবারে আমার যা চাওয়ার উনার উসিলা দিয়ে চাই, দুয়া শেষ হইতে দেরি হয়, আল্লাহ আমার হাজত পূরণ করতে দেরি হয় না। তাইলে আপনি না বলছেন সাহাবীদের সুন্নাহ মোতাবেক চলবেন, নবীর সুন্নাহ মোতাবেক চলবেন। আমার নবীজি উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিলেন ওনাদের মাজার শরীফ জিয়ারত করতে যাইতেন নির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ কইরা। সুবহানাল্লাহ কোন? আপনি বলতে পারেন নির্দিষ্ট দিন তারিখ করে মাজার জিয়ারত, নির্দিষ্ট দিন তারিখ করে কোনো অনুষ্ঠান করা যাবে না। তাইলে আপনার মেয়েকে আপনি বিবাহ দিবেন, আপনার মেয়েকে বিবাহ দেওয়ার সময় 300 মানুষ আপনি বরযাত্রী, 300 মানুষ আপনার এলাকার মানুষকে যখন আপনি দাওয়াত দিতে যাবেন, ভাই আমার মেয়ের বিবাহের দাওয়াত দিলাম, আপনি যায়েন। এখন মানুষ প্রশ্ন করবে, ভাই কোন দিন দাওয়াত? এখন আপনাকে বলবো, আপনি দিন তারিখ নির্ধারণ করতে পারবেন না যে ভাই দিন তারিখ নির্ধারণ করা যাইব না, দাওয়াত দিলাম যায়েন। এখন এই বেলা কোন দিন যাইব? কথা বলেন, কোন দিন যাইব? তাইলে কোনো একটা বিষয় করতে হলে দিন তারিখ নির্ধারণ করেই করতে হবে। এই সবাই আওয়াজ করেন ঠিক না বেঠে? দিন তারিখ নির্ধারণ কোন মানুষের দেখবেন যদি কোনো নিয়ত নাই, তাহলে বুঝবেন হ্যাঁ পাগল। হ্যাঁ কি পাগল? আপনি দিন তারিখ না করে আপনার মেয়েকেই তো বিবাহ দিতে পারতেছেন না। দিন তারিখ নির্ধারণ না করলে জামাই কোন দিনে বউনিত কিও, এটা কি আপনি হাওয়ার উপরে ঢিল মাইরা দিয়ে দিবেন? আপনি দিন তারিখ নির্ধারণ করেই আপনাকে একটা কাজ করতে হবে। ঈমান না আনলে আপনি মুসলমান হতে পারেন না। যাই হোক, আজকে অত্যন্ত ভালো লাগছে, আমার ডানে বামে সামনে পিছনে অসংখ্য যুবকরা এসেছে। আমি বলবো আজকে আমাদের যুবকদের এই দাঁত, সুন্দর দাঁত আছে, মজবুত, খাসির গোশত খাচ্ছি, গরুর গোশত খাচ্ছি, এমন একটা সময় আসবে সামনে, ইচ্ছে করলেই যুবকরা দাঁতগুলো ধরে রাখতে পারবে না, ইচ্ছে করলেই সুন্দর চেহারা আর ধরে রাখা যাবে না, ইচ্ছে করলেই এই টনটনে এই যে টান টান চামড়া এটা ঢিলা হতে শুরু করবে, ইচ্ছা করলেই আমি আপনি রুখতে পারবো না, ধরে রাখতে পারবো না, ইচ্ছা করলেই দাড়ি কাঁচা আছে, চুল কাঁচা আছে, কালো আছে, ইচ্ছে করলেই পাকা হতে ফিরিয়ে রাখতে পারবো না। এমন একটা সময় আসবে, এখন 10টা পোলাপানকে
আমি আপনি হয়তোবা উড়িয়ে দিতে পারবো। এমন একটা সময় আসবে আপনি চেয়ার থেকে উঠবেন, এই শক্তি থাকবে না। ঠিক না বেঠে? এই চেয়ার থেকে উঠবেন, এই শক্তি থাকবে না। আপনি জবান দিয়ে আপনি দুরূদ পড়বেন, সেই জবান আল্লাহ হয়তোবা কেড়ে নিতে পারে। সেই সময়টা আসার পূর্বে আমার নবী আপনার নবীকে আউলিয়া কেরামের সোহবতে থেকে আল্লাহ এবং তার রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। সেই জন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যে হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন কারা? তাফসীর ইবনে আব্বাস খুলেন, তাফসীর ইবনে আব্বাস খুলেন, তাফসীরে আবি হাতিম খুলেন, তাফসীরে তাবারি খুলেন। এইরকম ভাবে যত তাফসীরের কিতাব খুলবেন, প্রাচীন তাফসীরের কিতাবগুলোর মধ্যে আসছে সাদিকিন বলতে সিদ্দিক আকবরকে বোঝানো হয়েছে, সাদিকিন বলতে ফারুক আজমকে বোঝানো হয়েছে, সাদিকিন বলতে উসমান জুন্নুরাইনকে বোঝানো হয়েছে, সাদিকিন বলতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। কিন্তু পরবর্তী প্রজন্মের মুফাসসির কেরামগণ বলেছেন, এই সাদিকিনের অন্তর্ভুক্ত সমস্ত পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলিগণ আসবেন তাদের সকলকে সাদিকিন বলে আল্লাহ সম্বোধন করেছেন। তাইলে আপনি আমার নবীর পথ এবং সাহাবা কারামের পথ মতের উপরে থাকবেন। আমার নবী আপনার নবীজি সাহাবীদের সাথে মজলিসের মধ্যে কথা বলছেন। আদব কাকে বলে জানেন? সাহাবীদের সাথে কথা বলছেন। আমার নবী কথা বলতে গিয়া হাত মুবারকটা এক সাহাবীর গায়ের মধ্যে লাগলো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যথা পাইছি। নবীজি বললেন, ব্যথা পাইছো তো এখন কি করতে চাও? তা আমি তো পাল্টা আপনাকে ব্যথা দিতে হবে, প্রতিশোধ নিতে হবে না? সাহাবীদের আকীদা দেখেন। আমার নবী বললেন, ঠিক আছে, আঘাত করো। ইয়া রাসূলুল্লাহ, কাপড়ের উপর দিয়ে আঘাত করলে তো আপনি ব্যথা পাবেন না, আমি আপনার কাপড় খুলি তারপরে আঘাত করব। আমার নবী আস্তানে মুবারক, জামা মুবারক উপরে তুললেন, তোলার পরে সাহাবী এক সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে নবীজির পিঠ মুবারকের মধ্যে চুমা লাগায় দিছে। তাহলে জি পরবর্তী সাহাবী, এখন তাহলে তো আমার নবীজির সাথে তার কি আদব? এখন আমি যদি আমার পীরকে চুমা দেই, বলবে এই বেদাত করছি, বলবে কি না? বলবে। আপনি খুলে দেখুন, আপনি কিতাব তো পড়েন না। আমার নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন, বয়ান দিচ্ছেন। দেওয়ার সময় আমার নবী দেখলেন কিছু সাহাবী দাঁড়িয়ে আছেন, কিছু সাহাবী বসে আছেন এলোমেলো অবস্থায়। আর রাস্তার মধ্য দিয়ে আসতেছেন জলিলুল কদর সাহাবী। এই যে আপনি মুফতি দাবি করেন, ফিকহ কিতাব বলেন, জলিলুল কদর ফকিহ তবকার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হেঁটে হেঁটে আসতেছেন। আমার নবী হঠাৎ করে বললেন, হে সাহাবা কারাম, তোমরা বসে যাও। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন মসজিদে নববীর পাশে রাস্তার মধ্যে মাটির মধ্যে হেঁটে হেঁটে আসতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, যেই মাত্র আমার নবীজির কথা মুবারক আমার কানের মধ্যে এসে পৌঁছালো, নবীজি আদেশ করছেন সকলকে বসে যাও। সমস্ত মুসল্লিরা তো মসজিদে নববীর ভিতরে বসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে রাস্তার মধ্যে মাটির মধ্যে বসে গেছে। কেমন আদব! আব্দুল্লাহ ইবনে মাসউদ পরবর্তীতে আমার নবী জিজ্ঞেস করলেন, বাবা, আমি তো মসজিদের ভিতরে যারা আছে তাদের জন্য খাস করে বলছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, আল্লাহর আদেশ তো মানতে হবে। আল্লাহ বলছে আপনি রাসূলুল্লাহর আদেশ মানলে আল্লাহর আদেশ মানা হয়ে যাবে। তো আপনি মসজিদের ভিতরে তাদের উদ্দেশ্যে বলছেন, আমি তো ভিতর বাহির থেকে সেটা বুঝি নাই, আমি শুধু শুনছি আল্লাহ রাসূল আদেশ করছেন, আল্লাহ রাসূলের আদেশ পালন করতে হবে, এই জন্য মাটির মধ্যে বসে গেছি। সুবহানাল্লাহ কর। তাইলে এখন আমি যদি বলি এটার দলিল কি বলেন? সব কিছুর দলিল হয় না। আমার নবীর ইশক যার ভিতরে থাকবে তার দলিল লাগে না। আপনি দলিলের কথা বলছেন, আপনি দলিলের কথা। মুস্তাহিদ যারা, তারা কি বেদাত করে? মুস্তাহিদ বিদআত করে। আপনি বলবেন আবু বকর সিদ্দিক করে নাই, উসমান জুন্নুরাইন করে নাই, ফারুক আজম করে নাই, হযরতে আলী করেন নাই। আপনি জানেন ইসলামের প্রথম মুজাদ্দিদ কে? ইসলামের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ উনি যখন ইন্তেকাল করবেন, উনি বললেন ছেলেদেরকে, ডাকলেন, ফাতহুল বাড়ির মধ্যে আসছে, ডাকলেন, বাবা, নবীজির নখ মুবারক আমার কাছে আছে।
নবীজি নখ কাটতেন, নখ মুবারক আমার কাছে আছে। আমি মারা গেলে চোখের ভিতরে, মুখের ভিতরে, কাফনের ভিতরে, পেটের ভিতরে এই নখ মুবারক দিয়া দিবা। ছেলেরা জিজ্ঞেস করলো এগুলো দিলে কি লাভ হবে? এগুলো থাকলে মুনকার নাকির প্রশ্ন করবে দূরের থাক, জাহান্নামের আগুন আসবে দূরের থাক, আমাকে সালাম জানাইবে। তাইলে আপনি বলছেন সাহাবীদের আকীদা, তাবিগণের আকীদা। এখন ওমর ইবনে আব্দুল আজিজ বিদআত করছেন, আপনি ফতোয়া দিতে পারবেন? ফতোয়া দিতে পারবেন? ফতোয়া দিতে পারবেন না। এই যে গোলাম মাওলা রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, অসংখ্য মানুষ এখানে গিয়ে নামাজ আদায় করে, আপনাদের চোখে তো পড়ে নামাজ আদায় করে। হ্যাঁ, নবীর কোন সাহাবী করছে? কথা তো রাইট, কথা রাইট না? নবীর কোন সাহাবী করছে? তুমি পড়ো নাই বাবা, তুমি কাঠের চশমা দিয়া পড়ছো, এই গ্লাসের চশমা দিয়া পড়লে তুমি কিতাব বুঝতে পারবা। বাংলা কিতাব পড়ে, বাংলা বই পড়ে যদি ওয়াজ করতে আসো বাবা, পেছ তো লাগবেই, ব্যাখ্যা বুঝতে হবে। কিতাবের নাম সুনানু আবি দাউদ শরীফ। নবীজির শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখলেন একটা কাফেলা যাচ্ছেন। কাফেলাদেরকে জিজ্ঞেস করলেন কোথায় যাইবা? যে অমুক জায়গায় যাব। তখন বলল তোমরা যেই জায়গা দিয়া যাইবা ওই জায়গা দিয়া যাইতে গেলে একটা মসজিদ পড়ে। মসজিদ কি পড়ে? মসজিদ। মসজিদের নাম হলো মসজিদে আশআর। মসজিদে আশআর। পৃথিবীর মধ্যে যত মাজার আছে তত জায়গায় একটা করে মসজিদ আছে। পৃথিবীর মধ্যে যত জায়গায় মাজার আছে একটা করে মাদ্রাসা আছে, অন্ততপক্ষে একটা মসজিদ আছে। পৃথিবীর মধ্যে ইতিহাসে নাই মসজিদ হওয়ার পরে মাজার হয়েছে, এমন ইতিহাস নাই। কিন্তু মাজার হয়েছে, মাজার ভিত্তিক, মাজার কেন্দ্রিক মসজিদ নির্মাণ হয়েছে। আমি আপনি আজকে বলছি আরে ওনারা কি ওলি আল্লাহ? আরে তোমার দাদা পরদাদা ধুতি পরতো, ধুতি ধুতি। আল্লাহর ওলিগণ তোমার দাদার ধুতি খুইলা লুঙ্গি পরা শিখাইছে। তোমার দাদা হিন্দু ছিল, তোমার পরদাদা হিন্দু ছিল, তাদেরকে কালিমা পড়িয়া মুসলমান বানাইছে আল্লাহর ওলিগণ। টুপি কিভাবে পড়তে হয় জানতো না, আল্লাহর ওলিগণ টুপি পরানো শিখাইছে। আল্লাহর ওলিগণ ওযু শিখাইছে। আল্লাহর ওলিগণ নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা শিখাইছে। যদি ওলিদের অস্তিত্ব বাংলার জমিন থেকে আপনি দূরে ঠেলে দেন, বিলীন করে দেন ওনাদের মাজারগুলা, তাহলে এমন সময় আসবে, আল্লাহ না করুক, এমন একটা সময় আসবে মানুষ দিন দিন মানুষের উপরে আল্লাহর গজব নেমে আসবে। কথা বলুন ঠিক না বেঠে? মানুষের উপর গজব। ভূমিকম্প হচ্ছে না? ভূমিকম্প ঘন ঘন হচ্ছে না, কেন হচ্ছে? আমি তো ওই দিকে যেতে পারছি না। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি উনি কি বেদাতি? কিতাব খুলেন, যারা মুফতি লেখেন নামের আগে একটা কিতাব অবশ্যই পড়েন, ফাতোয়া শামি, যেটাকে পরিচিত ভাষায় বললাম এই ফাতোয়া শামি নামে প্রসিদ্ধ, যেটাকে বলা হয় রদ্দুল মুহতার। রদ্দুল মুহতারের মুকদ্দমার মধ্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নী লা আতাবাররাকু বি আবি হানিফাতা ওয়া আজিয়ু ইনদা কবরিহি, ইন্নী লা আতাবাররাকু, নিশ্চয় আমি বরকত হাসিল করি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে যাই। যাবার পরে ফাইজা আরাদাতি হাজাতুন সাল্লাইতু রাকাতাইনে, যখন আমার হাজতের প্রয়োজন হয়, কোনো কিছুর দরকার হয়, তখন ওনার মাজার শরীফে যাইয়া, মাজারের সামনে যাইয়া সাল্লাইতু রাকাতাইনে, সাল্লাইতু ওয়াহিদ মুতাকাল্লিম, আমি নিজে 2 রাকাত নামাজ আদায় করি। করার পরে আল্লাহর দরবারে আমার যা চাওয়ার ওনার উসিলা দিয়ে চাই, দুয়া শেষ হইতে দেরি হয়, আল্লাহ আমার হাজত পূরণ করতে দেরি হয় না। তাইলে আপনি না বলছেন সাহাবীদের সুন্নাহ মোতাবেক চলবেন, নবীর সুন্নাহ মোতাবেক চলবেন। আমার নবীজি উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিলেন ওনাদের মাজার শরীফ জিয়ারত করতে যাইতেন নির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ কইরা। সুবহানাল্লাহ কোন? আপনি বলতে পারেন নির্দিষ্ট দিন তারিখ করে মাজার জিয়ারত, নির্দিষ্ট দিন তারিখ করে কোনো অনুষ্ঠান করা যাবে না। তাইলে আপনার মেয়েকে আপনি বিবাহ দিবেন, আপনার মেয়েকে বিবাহ দেওয়ার সময় 300 মানুষ আপনি বরযাত্রী, 300 মানুষ আপনার এলাকার মানুষকে যখন আপনি দাওয়াত দিতে যাবেন, ভাই আমার মেয়ের বিবাহের দাওয়াত দিলাম, আপনি যায়েন। এখন মানুষ প্রশ্ন করবে ভাই কোন দিন দাওয়াত? এখন আপনাকে বলবো আপনি দিন তারিখ নির্ধারণ করতে পারবেন না, যে ভাই দিন তারিখ নির্ধারণ করা যাইবো না, দাওয়াত দিলাম যায়েন। এখন এই বেটা কোন দিন যাইবো? কথা বলেন, কোন দিন যাইবো? তাইলে কোনো একটা বিষয় করতে হলে দিন তারিখ নির্ধারণ করেই করতে হবে। এই সবাই আওয়াজ করেন ঠিক না বেঠে? দিন তারিখ
মানুষের দেখবেন যদি কোনো নিয়ত নাই তাহলে বুঝবেন হ্যাঁ পাগল। হ্যাঁ কি পাগল? আপনি দিন তারিখ না করে আপনার মেয়েকেই তো বিবাহ দিতে পারতেছেন না। দিন তারিখ নির্ধারণ না করলে জামাই কোন দিনে বউনিত কিও এটা কি আপনি হাওয়ার উপরে ঢিল মাইরা দিয়ে দিবেন? আপনি দিন তারিখ নির্ধারণ করেই আপনাকে একটা কাজ করতে হবে। আপনি দেখেন আল্লাহর অলিগণের ক্ষমতা নিয়ে আপনি কথা বলছেন, তথ্যভিত্তিক কথা। অসংখ্য ইউনিভার্সিটির পোলাপান আসো, যুবকরা আসো। আমি যেহেতু যদিও যারা পড়াশোনা করছো তাদের সিনিয়র, এই জন্য তুমি সম্বোধন করছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। আমি ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র, সেই জন্য তোমাদের এটা আমি বুঝবো। দেখো, আমরা যারা আম পাবলিক সায়েন্স, বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে খালি চোখে একটা মানুষ 21 কিলোমিটার পর্যন্ত দেখতে পারে। কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে মানুষ যে হারে ফরমালিনযুক্ত খাবার খাচ্ছে, পাওয়ার তো নাই চোখে, তো সর্বোচ্চ 4.5 কিলোমিটার পর্যন্ত খালি চোখে দেখতে পারে। কিন্তু একটা ঈগল পাখি সে খালি চোখে 700 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত সে দেখতে পারে। সে একটা ঈগল পাখি পানির উপর দিয়ে যখন যায় উড়ে উড়ে, 30 ফিট নিচে একটা মাছ দৌড়াদৌড়ি করছে, সে তাক মেরে তাকিয়ে থাকে, বসে থাকে, পজিশন নাই কখন সে রিজিকের উদ্দেশ্যে, খাবারের উদ্দেশ্যে ওইটাকে ঠোকর মারবে। পানির 30 ফিট পর্যন্ত নিচে একটা ঈগল পাখি দেখতে পারে, এমন পাওয়ার। আর আল্লাহর ওলি গোলাম মাওলা রহমাতুল্লাহি আলাইহি, সাত্তার ভাই দেখেন, গোলাম মাওলা রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলিদের পাওয়ার দেখবেন। আপনি হাদিস খুলুন, মুস্তাদরাকুল হাকিম, ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন। আমার নবী, আপনার নবীজি বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিন আল্লাহর ওলিগণের এই অন্তরের দৃষ্টি শক্তিকে ভয় করো। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করি, আল্লাহর নূরের পাওয়ার কতটুকু আমাকে বলেন। এখন আপনি যদি বলেন আল্লাহর নূরের পাওয়ার গোকুলনগর থেকে ভৈরব বাস স্ট্যান্ড পর্যন্ত, তাইলে আল্লাহর ওলিগণ ভৈরব বাস স্ট্যান্ড পর্যন্তই দেখে। আপনি যদি বলেন আল্লাহর নূরের পাওয়ার বেমাসাল, সেটা আমি আপনি ম্যাপ করতে পারবো না, তাইলে আল্লাহর ওলিগণ কতটুকু দেখতে পারেন সেটার বলার অধিকার আপনার নাই। শুধু এতটুকু বলতে পারবেন, আল্লাহর ওলিগণ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সব দেখতে পারেন। কথা বুঝতেছেন? জি জি, এই বিষয়গুলা বুঝতে হবে আমাকে আপনাকে। যদি না বুঝতে পারেন, তাফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি প্রথম খণ্ড 174 পৃষ্ঠা, ছাপাখানার ব্যবধানে পৃষ্ঠা এদিক সেদিক হতে পারে, ইমামে ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন, riwayat উল্লেখ করেছেন। নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ঘুম থেকে আমি উঠলাম, আমার ঘুম থেকে ওঠাটা ঈমানের সাথে হয়েছে। সুবহানাল্লাহ। নবী বললেন, তোমার ইমানের হাকিকত কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এতদিন পর্যন্ত ঘুম থেকে ওঠার পরে আকাশের দিকে তাকাইলে আসমান পর্যন্ত দেখতাম, জমিনের দিকে তাকাইলে জমিন দেখতাম। আজকে যখন আকাশের দিকে তাকাইলাম, সপ্তম আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মাটির দিকে তাকাইলাম, মাটির নিচে পানির সাগর, পানি টিউবওয়েল বসাইলে আপনি যে টিউবওয়েল চাপ দেন, পানি আসে, মাটির নিচে পানির সাগর, পানির নিচে আগুনের সাগর। কারণ ওই আগুন দিয়ে আল্লাহ পানিগুলাকে, সাগরটাকে লিকুইড রাখতেছে যাতে বরফ না হয়ে যায়। বরফ হয়ে গেলে তো টিউবওয়েল বসাইলে, পাইপ ঢুকাইলে পানি আসবে। তো আগুন দিয়া, জাল দিয়ে আমার আল্লাহ কি করতেছেন? লিকুইড রাখতেছেন যাতে উম্মতে মুহাম্মাদির জন্য উপকার হয়। সাহাবী বলতেছে, নবী গো, আমি ওই পর্যন্ত দেখতে পাই। শুধু তাই নয়, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ খাজা গরিবে নওয়াজ, ওনাকে বললেন, তুমি বাবা চক্ষু বন্ধ করো তো। হুজুর চক্ষু বন্ধ করলাম, বলো কি পর্যন্ত দেখতে পাও? উনি বললেন, আমি নিচে যাইতে মানে অনেকগুলা তবকা পেরিয়ে আমি হিজাবে আসমান পর্যন্ত সব দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আপনি ওলিদের বিপক্ষে বলে কোনো লাভ হবে না। মুসলিম শরীফের হাদিস বলছি, আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা কিভাবে চলবে? দেখেন, মুসলিম শরীফের হাদিস, আমি নিজে স্বয়ং আসার সময় আমি মুসলিম শরীফ মূল কিতাব আমি খুলেছিলাম। খোলার পরে আমি আশ্চর্য হইলাম যে আমার নবী, আপনার
নবীজি মুসলিম শরীফের মধ্যে এরকম চমৎকার একটা হাদিস আমাদের জন্য উল্লেখ করেছেন। আমার নবী আপনার নবীজি বলছেন, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم رب أشعث أكبر مدفوع بالأبواب لو أقسم على الله لأبره বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম কোনো জাল হাদিস নাই, বুখারী মুসলিম তো সহিহ কিতাব। আমার নবী কি বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যাদের চুলগুলো এলোমেলো, যাদের চুলগুলো এলোমেলো, উস্কো, দাড়ি গেছে একদিকে, মুছ গেছে আরেকদিকে, এই যে কি বলে, এই যে চুল গেছে আরেকদিকে, পাগল বলি না, এ হে পাগল, হে দরবেশ, হের কথা শুনিস না, এটা বন্ড বন্ড। ওই বন্ডদের ব্যাপারে তোমরা যাদেরকে ভণ্ড বলছো, আমার নবী বলছেন এই লোকগুলা আল্লাহর দরবারে যখন কোন কসম করে, লাউ আকসাম আলাল্লাহি লা আবাররাহু, কসম করে, তখন কসম করে কোনো কিছু চাইলে আল্লাহ সেটা সাথে সাথে দিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আমি হাদিসের ব্যাখ্যাটা টেনেছি ইমাম নববী রহমাতুল্লাহি আলাই আল মিনহাজ, মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ। হাদিস বুঝতে গেলে ব্যাখ্যা গ্রন্থ বুঝতে হবে। আমি মুসলমানদেরকে বলে যাচ্ছি, আমি গুনাহগার মুফতি আশরাফুল হক জয়নগরী বলে যাচ্ছি, কুরআনের সরাসরি আয়াত নিয়ে যদি কেউ অর্থ করে আপনাকে শিক্ষা দিতে আসে, সেও গুমরাহ হবে, আপনাকেও গুমরাহ করবে। কারণ কোন কুরআনের কোন আয়াতটা জাহের, কোন আয়াতটা জাহের না, এটা আমি আপনি জানি না। কোন আয়াতের কোন হুকুম, এটা আপনি আমি জানি না। কোন আয়াতের কোন কারণে নাজিল হয়েছে, আমি আপনি জানি না। কেন? কারণ হচ্ছে এগুলা জানেন কারা? মুফাসসিরে কেরামগণ। ইবনে আব্বাস কি বলেছেন, জালালউদ্দিন সুয়ুতী কি বলেছেন, ইমাম তাবারি কি বলেছেন, ইমাম আবি হাতেম কি বলেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী কি বলেছেন, ইমাম জালালউদ্দিন মহল্লি কি বলেছেন, তাদের কোলগুলা নকল করে আমাদেরকে বলতে হবে। এক্সাম্পল, এখানে স্টুডেন্ট যেহেতু বেশি, আমি পাশাপাশি স্কুলেও পড়াশোনা করেছি, তো সেই জন্য বলছি। স্যার পড়াচ্ছেন যে I went to school, বা কিভাবে বলে I go to school, সহজ একটা উদাহরণ দেই। I go to school, আমি স্কুলে যাই। I go to school, আমি স্কুলে যাই। এখন আমি স্কুলে যাই, এটা আপনি অর্থ করলেন। গো অর্থ যাওয়া, কোথায় পাইলাম? ডিকশনারিতে। কোথায় পাইলাম? ডিকশনারিতে পাইলাম না। আমি বললাম আই এম গোয়িং টু স্কুল, আইএনজি যোগ করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি স্কুলে যাইতেছি, ঠিক আছে। এখন আমি স্কুলে যাইতেছি, আইএনজির কারণে অর্থের পরিবর্তন হয়ে গেল। আই গো টু স্কুল অর্থের পরিবর্তন হয়ে গেল। এখন এটা কোথা থেকে শিখলেন? ইংরেজি গ্রামার থেকে। ইংরেজি গ্রামার থেকে, ডিকশনারি থেকে অর্থ বের করলেন। আপনি কোরআনের একটা অর্থ নিলেন, আপনি অর্থ করলেন। আমি যদি বলি আমার নবী বলছেন, হে উম্মত তোমরা নামাজ পড়ো, বলি না? আচ্ছা বলেন তো আমার নবী কি বলছে আসলে, যে তোমরা নামাজ পড়ো? আমার নবী তোমরা নামাজ পড়ো বলেন নাই। আমার নবী বলছেন সল্লু। আরবিতে এক্সাম্পল দিচ্ছি। আমার নবী বলছেন কি তোমরা নামাজ পড়ো, এইভাবে বলেন নাই। আমার নবী বলছেন কি আরবিতে। আমার নবী কিভাবে বলেছেন? আরবিতে বলেছেন। এখন আপনি অর্থ করছেন তোমরা পড়ো, তোমরা করো, ঠিক আছে। এখন আমি খাইছি না, আমি ধরেন এক্সাম্পল হয়ে গেলাম, হারি আজকে যদি খাসির গুস্ত খাইতে পারতাম, বা মাহফিলের আগে আলোচনার আগে যদি আমাকে খাওয়ানো হতো, যদি আমাকে খাওয়ানো, এখন যদি আমাকে খাওয়ানো হতো, এটা মাঝুলের সিগা, সবাই জানেন, ঠিক আছে না। সে তারা তুমি তোমরা আমি আমরা থাকলে মারুফ হয়, তাকে তাদেরকে, তোমাকে তোমাদেরকে, আমাকে আমাদেরকে থাকলে কি হয়? মজহুল হয়। যদি আমাকে খাওয়ানো হতো তাইলে কি হবে? লাইতামা উকিলতু, লাইতামা উকিলতু, যদি আমাকে খাওয়ানো হতো। এখন এই যে আমি বললাম যদি আমাকে খাওয়ানো হতো, আমার নবী কি বাংলাতে বলছে? আরবিতে। এখন আপনি যে আরবি করলেন, এটা কোত্থেকে করলেন? অবশ্যই কিতাব থেকে করছেন। তাইলে আপনি প্রত্যেকটা বিষয় যখন কথা বলবেন,
যুবকরা শুনবে, মুরব্বীরা সেখানে থাকবে। মুরব্বীরা তো তাদের সময় শেষ হয়ে গেছে, নতুন প্রজন্ম আমাকে আপনাকে ফলো করছে। তাদেরকে যদি আমি মিসগাইড করি, তাদেরকে যদি বদ আকীদা শিক্ষা দেই, তাহলে এটা নিয়েই সে বড় হবে, এটা নিয়েই সে লালন করবে অন্তরে। ভবিষ্যৎ কি হবে? জাহান্নামে ভুগতে হবে। ঠিক না বে ঠিক? এই জন্য আমাদের বুঝতে হবে। সুনান তিরমিজি শরীফের মধ্যে আসছে, আমার নবী বলেন, তুমি যার কথা শুনবা আগে তাকে দেখো, আর আগে তাকে দেখো, তার সম্পর্কে জানো। আগে তার সম্পর্কে কি জানো? এখানে একজন হিন্দু লোক বসায় দিলে কি আপনি তার কথা শুনবেন? শুনবেন? আপনি যখন জানতে পারবেন সে হিন্দু, আর কথা তার শোনা যাবে। কারণ ঘুরায় ফিরায় আসে, যত ভালো কথাই বলুক, ঘুরায় ফিরায় হ্যাঁ মূর্তির কথাই কইব, ঘুরায় ফিরে সে মন্দিরে যাওয়ার কথাই কইব। এখন আমি আপনি যাদের কথা, আও বাবা এত আমলের কথা বলছে, এত আমলের কথা বলছে, কিন্তু ঘুরায় ফিরে কিন্তু আমার নবীজিকে সে খাটো করবে।